গত কয়েকদিনের মতো আজও দিনরাত বৃষ্টি চলবে দুই বাংলার একের পর এক জেলায়। তবে আজ 5টি জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন এলাকাগুলিতে আজ দুর্যোগের সম্ভাবনা আরও বাড়তে চলেছে, কোথায় রয়েছে বন্যা পরিস্থিতির সম্ভাবনা, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। আজ ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েক ঘন্টা পরে হালকা রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। ফের বেলার দিকে মেঘলা আকাশে ঢেকে যেতে পারে সমগ্র বাংলার আকাশ। এভাবেই শুরু হবে আজকের দিন। ঝড় বৃষ্টির খেলায় ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলার ওপরে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার দোসর বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। আবার এটির অভিমুখ রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আজ এই নিম্নচাপের প্রভাব কমতে পারে, যার জেরে বাংলায় বৃষ্টির পরিমাণও অনেকটাই কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে, ফলে আজ থেকে বৃষ্টির জেরে ভোগান্তি কমে যাবে জেলায় জেলায়। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে এবং দিনের বিভিন্ন সময়েও এই বৃষ্টিপাত জারি থাকবে। সকালের দিকে খানিকটা রোদের দেখা মিললেও বেলার দিকে আবারও আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে, তবে শুধুমাত্র এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা আজ জারি থাকবে। আপাতত আজকের পর থেকে আর সতর্কতা না থাকলেও একটানা বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। আগামী 7 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যার কারণে জল যন্ত্রণা খানিকটা কমতে পারে। দিন কয়েক ধরেই সমুদ্র উত্তাল ছিল। নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে। আপাতত মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোথাও কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। টানা ভারী বৃষ্টির জেরে সব নদীর জলস্তর বাড়তে পারে, পাশাপাশি ডিবিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বহু এলাকা জলমগ্ন। বৃষ্টি কমে রোদের দেখা মিললে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে, ফলে জলমগ্ন দশা থেকে নাজেহাল হবে না আর সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। টানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে, যার জেরে আগেভাগেই সতর্ক করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদেরকে আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে মনে হচ্ছিল চক্রবাত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার পরে আগামী কয়েকদিনে বৃষ্টি স্নাত হবে সমগ্র দক্ষিণবঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে গাঙ্গেয় বঙ্গের মাটি, বাদ যায়নি উত্তরবঙ্গ। কিন্তু গতকাল সকাল থেকেই এই ছবিটা কিছুটা বদলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ ছিল তা শক্তি হারিয়ে ইতিমধ্যেই সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, বর্তমানে যেটি উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের ওপরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় ওই নিম্নচাপ অঞ্চল ঝাড়খণ্ড এবং বিহার অতিক্রম করবে এবং তা পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থান করবে। আজ থেকেই সমগ্র দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব কমবে, তবে বৃষ্টি কমলেও একেবারে থামবে না। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির দাপট কমলেই সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে শুরু করবে। আজকের পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি মরশুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে, তবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি চলছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় 34% বেশি বৃষ্টিপাত হয়েছে, আর উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় 40% কম বৃষ্টিপাত হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে, তবে এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 91 থেকে 98%। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস কম। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তাছাড়া 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে 2 দিন বিরতির পর সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ এই শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই এই একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও দেখা যাচ্ছে, আর পাহাড়ি এলাকাতে একটানা বৃষ্টির জেরে ধস নামার মতো দুর্যোগও দেখা যেতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।